টুম্পা ভাবিরে যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে। এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনের দেওয়ার জন্য? জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। হ্যালো জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বাপের বাড়ি আসতে আবার কারোর পারমিশন লাগে নাকি? যখন মন যায় ঠিক তখনই আসা যায়। বৌমা, তুমি এবার উল্টাপাল্টা কাকে বোঝাচ্ছ? তুমি জানো না বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি? মা, আমিও না সেটাই বলছিলাম, আপনি একটু বুঝান তো। আচ্ছা ঠিক আছে দাও, কিন্তু কে ফোন দিছে? মা, আপনার মেয়ে ফোন দিছে, একটু বুঝান তো। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে। এই সুমা, রাতে রেডি হয়ে থাইকো, তোমারে নিয়ে কালী পূজা দেখতে যাব। আমি যাব না, তুমি যাও। মা কালীর দর্শন আমি সকালেই করছি। সকালে তো তুমি বাসায় ছিলা, তাহলে মা কালী দর্শন কখন করলা? আরে বাবা, সকালে যখন তোমার মা আর বোন আসছে তখন। আচ্ছা শোনো না, আজকে না খাসির বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। খাসির বিরিয়ানি রান্না করবা? আমার বউ খাসির বিরিয়ানি খাইতে চাইছে আর আমি রান্না করব না? অবশ্যই রান্না করব। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। সপ্তাহে একদিন ছুটি পাও, তাও আমারে রান্না করে খাওয়াও। সারা সপ্তাহ যেমন তেমন, সপ্তাহে একদিন ভালো কিছু খাওয়ার ইচ্ছা তো আমারও করে, তাই না? এই, কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন।